প্রবলেমটা কি আছে দেখ, প্রবলেমটা আছে max z equal to 3x1 plus 2x2, x1 plus x2 এটা গেটার equal to 1, এটা হচ্ছে আর x1 plus x2 this less equal to 7, তারপর এটা হচ্ছে x1 plus 2x2 this greater equal to 10, আর একটা হচ্ছে x2 less equal to 3, ঠিক আছে তো, x2 less equal to 3 and বলা আছে x1 x2 এটা বোথ পজিটিভ, তাই না, দুটো ভেরিয়েবল আছে যেটা বলা আছে x1, x2 বোথ greater equal to 0, তাই না। এই প্রবলেমটা যদি নর্মালি আমার সলভ করতে হতো, ম্যাক্সিমাইজেশন প্রবলেম আছে, কিছু কাজ করতে হতো না, নর্মালি হচ্ছে আমি এটাকে মানে সলভ করে ফেলতে পারতাম। কিন্তু এটা যেহেতু ডুয়াল করে করতে বলেছে, যদি ডুয়াল করে করতে বলে তাহলে তোকে এটা ডুয়ালে কনভার্ট করতে হবে, ডুয়ালে কনভার্ট করার পর তোকে হচ্ছে এটাকে সলভ করতে হবে, ঠিক আছে। তাই এর করসপন্ডিং ডুয়ালটা লিখতে হবে। করসপন্ডিং ডুয়ালটা লিখতে গেলে লক্ষ্য করে দেখ, এখানে তো গেটার ইকাল টু লেস ইকাল টু সব মিলে রয়েছে, এটা তো স্ট্যান্ডার্ড ফর্মে নেই, এখানে যে প্রবলেমটা দেখছি সেখানে গেটার ইকাল টু লেস ইকাল টু সব মিলে রয়েছে, তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে প্রথমে কনভার্ট করতে হবে এটা, ঠিক আছে। এটা যে গিভেন প্রবলেম, যদি সলিউশনটা লিখি সেটা সলিউশন লিখি সেটা লিখতে হবে দ্য গিভেন প্রবলেম ইজ দিস, দ্য গিভেন প্রবলেম ইজ এইটা, দেন এইটাকে তোকে কি করতে হবে, করসপন্ডিং হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হবে। তাহলে ওই স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে গেলে কিছু যেগুলো গেটার দ্যান আছে, যেহেতু ম্যাক্সিমাইজেশন প্রবলেম, সবগুলো থেকে লেস দ্যান করতে হবে, লেস দ্যান করলে মাইনাস দিয়ে গুণ করে করে লিখতে হবে। দেয়ারফর দ্য গিভেন প্রবলেম ক্যান বি রিটেন ইন স্ট্যান্ডার্ড ফর্ম অ্যাজ, দেয়ারফর দ্য গিভেন প্রবলেম can be written in standard form as, আচ্ছা এটার ক্ষেত্রে আমি বলি তোরা হচ্ছে এই গিভেন প্রবলেম লিখবি না, এরকম অনেকবার বলেছি, আমাকে লিখতে হয় তোদের পড়ানোর জন্য, কারণ সবাই দেখতে পাচ্ছিস কিনা বা বই আছে কিনা সেটা বুঝতে পারি না বলে। এই প্রবলেমটা এটা তো, এবারে যে এই যে আমরা সরাসরি লিখবো এইটুকু লিখবো না, দ্য গিভেন প্রবলেম ক্যান বি রিটেন ইন স্ট্যান্ডার্ড ফর্ম অ্যাজ, এখানে যেটা আমার হচ্ছে এই গিভেন প্রবলেম ডিরেক্ট এলপিপির ক্ষেত্রে লেখার দরকার নেই, যা আছে তো কোশ্চেনে দেওয়া থাকবে। আর সময় থাকলে লিখবি, লিখলে অসুবিধা নেই। এটা হচ্ছে ম্যাক্স জেড কি হবে, ম্যাক্স অফ জেড ইকুয়াল টু 3x1 প্লাস 2x2 সাবজেক্ট টু হচ্ছে এটা কি মাইনাস x1 মাইনাস x2 লেস ইকুয়াল টু মাইনাস 1, x1 প্লাস x2 এটা যা ছিল লেস ইকুয়াল টু 7, x1 প্লাস 2x2 greater equal to সরি এটা মাইনাস হয়ে যাবে, তাই না, মাইনাস x1 মাইনাস 2x2 দিস লেস ইকুয়াল টু মাইনাস 10, আর হচ্ছে এটা যা ছিল তাই x2 লেস ইকুয়াল টু 3 উইথ x1 x2 greater equal to 0, তাহলে এটা স্ট্যান্ডার্ড ফর্ম হয়ে গেল ম্যাক্সিমাইজেশন প্রবলেম উইথ অল লেস ইকুয়াল টু 0। স্ট্যান্ডার্ড ফর্ম যেই হয়ে গেল, তোর এইটার করসপন্ডিং ডুয়ালটা বার করে নিতে পারবি, ঠিক আছে। যে ডুয়ালটা বার করে নিতে গেলে তাহলে কি করতে হবে, ডুয়ালটা বার করে নিতে গেলে তোর করসপন্ডিং হচ্ছে ইকুয়েশনগুলো থেকে কনস্ট্যান্ট, সরি বি এর কোফিশিয়েন্টটা কনস্ট্যান্টে চলে আসবে, অ্যান্ড তোর ইয়েগুলো ইকুয়েশনগুলো কলাম বরাবর হবে, কলাম বরাবর যদি ইকুয়েশনগুলো লিখিস, দেয়ারফর দ্য ডুয়াল অফ দ্য অ্যাবাভ প্রবলেম, এখানে লিখবি দেয়ারফর দ্য dual of the above problem কি হবে, ডুয়ালটা কি হয়ে যাবে, ডুয়ালটা হয়ে যাবে মিনিমাইজ z1 বা z স্টার যাই লিখ না কেন, মিনিমাইজ z1, ঠিক আছে। সাবজেক্ট টু ইকুয়াল টু কত হবে, মিনিমাইজ z1 মানে এই যে এই কোফিশিয়েন্ট গুলো চলে আসবে, মাইনাস ধর u1, ঠিক আছে তো, প্লাস 7u2 মাইনাস 10u3, ঠিক আছে তো, প্লাস 3u4, চারটে ভেরিয়েবল চলে আসবে, চারটে কনস্ট্যান্ট ছিল, চারটে ভেরিয়েবল চলে আসবে। সাবজেক্ট টু কন্ডিশনস গুলো কি আসবে, সাবজেক্ট টু কন্ডিশন ফার্স্ট কলামে একটা মাইনাস u1 প্লাস u2 মাইনাস u3
দিস মিনিমাইজেশন দিস গ্রেটার ইকুয়াল টু তো চলে আসবে কত 3, তাই না? সেকেন্ড কনস্ট্যান্টটা কি আসবে হচ্ছে ওইটা -x1 -u1 প্লাস u2 -2u3 প্লাস u4 এটা আসবে। সেকেন্ডে চারটে ছিল দিস গ্রেটার ইকুয়াল টু 2 মানে এই c1 and c2 মানগুলো, ঠিক আছে? গ্রেটার ইকুয়াল টু 2 উইথ u1, u2 কি হয়ে যাবে উইথ u1, u2 গ্রেটার ইকুয়াল টু 0। এটা হলো ডুয়াল প্রবলেম। এবার ডুয়াল প্রবলেমটা দেখ মিনিমাইজেশন প্রবলেম আছে। ডুয়াল প্রবলেমটা মিনিমাইজেশন যদি প্রবলেম থাকে তাহলে সেইখান থেকে মিনিমাইজেশন প্রবলেম আমরা সলভ করার জন্য যেটা করেছিলাম মিনিমাইজেশনকে ম্যাক্সিমাইজ করেছিলাম। ম্যাক্সিমাইজ মানে ওই আর একটা ধরে নিয়েছিলাম যে z1 এর জায়গায় z ড্যাশ ধরলাম, z ড্যাশ ইকুয়াল টু z1। এটা ধরে নিলে ওই মিন অফ z1 ইকুয়াল টু মাইনাস ম্যাক্স মাইনাস z ড্যাশ এই ফর্মে চলে আসবে, ঠিক আছে? তো ম্যাক্সিমাইজেশন প্রবলেম এবং সরি গিভেন এটা হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম এবং হচ্ছে কি আছে তোর বি পজিটিভ আছে। মানে মেন ব্যাপার এটা ডুয়ালটাকে আবার সলভ করতে হবে। ডুয়ালটাকে সলভ করতে গেলে ডুয়ালের সিমপ্লেক্স মেথড অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো তাহলে মিনিমাইজেশন প্রবলেম এবং বি অলরেডি পজিটিভ আছে, ঠিক আছে? এই প্রবলেম এই প্রবলেমটা এটা যদি নাম দিস, আচ্ছা তোরা জানিস তো অ্যাবাভ প্রবলেম না করে এটা 1 নম্বর প্রবলেম এটা 2 নম্বর প্রবলেম এরকম করতে পারিস। বারবার অ্যাবাভ প্রবলেম না লিখে দ্য ডুয়াল অফ দ্য প্রবলেম হতো বা ডুয়াল অফ দ্য প্রবলেম এত মানে নাম্বার দিয়ে দিয়ে সেটাও করতে পারিস, সেটাতেও অসুবিধা নেই। তাহলে এই প্রবলেমটার ক্ষেত্রে তুই যদি নাম্বার দিস, যদি 1 নম্বর দিস তাহলে এরকম লিখবি the problem 1 is a minimization problem. Problem 1 is a minimization problem. And the components of B are already positive. And the components of B are already positive. B এর কম্পোনেন্টস গুলো পজিটিভ আছে, দেয়ারপর কি হতে হবে লেট আমি ওই ম্যাক্সিমাইজকে মিনিমাইজেশনটাকে ম্যাক্সিমাইজেশনে লেট এটা ধরে নেব z ড্যাশ ইকুয়াল টু মাইনাস z1 এটা যদি ধরে নিই দেন কি হয়ে যাবে দেন লক্ষ্য করে দেখ আমরা এবার কি করেছিলাম সে অনেক কিছু করেছিলাম মানে মাইনাস ওইটাকে হচ্ছে মাইনাস বল ম্যাক্স অফ জেড ড্যাশ সমান হচ্ছে সব নেগেটিভ দিয়ে গুণ করেছিলাম। আমি একটা কথা বলছি এখানে দিয়ে তারপরে সার প্লাস করবো তারপরে আর্টিফিশিয়াল করবো এইসব অনেক কিছু করতে হয়, আমি টোটালটাই একবারে করব, ঠিক আছে? তো টোটালটাই একবারে করব। এই যে এখানে যেই হয়ে গেল এটা ধরে নেওয়ার পর অ্যাডজাস্টিং স্ল্যাক সারপ্লাস আর্টিফিশিয়াল যত রকম হয়, ঠিক আছে? তো টোটালটা একবারে লিখবো, ওটা লেট জেড ড্যাশ ইকুয়াল টু মাইনাস z1 লিখে নিলাম, দেন অ্যাডজাস্টিং স্ল্যাক সারপ্লাস এন্ড আর্টিফিশিয়াল, ঠিক আছে? অল পসিবল যত রকম ভেরিয়েবলস গুলো আছে সেগুলো একবারে করব, নইলে আমি কটা স্টেপ করব প্রথমে তো সারপ্লাস করব, সারপ্লাসে করে বলবো আবার আর্টিফিশিয়াল করব। এর আগেও আমি মনে হয় বলেছিলাম যে এই স্টেপগুলো যতটা কমানো যায় কমাবি, কারণ হচ্ছে তুই যখন বুঝতেই তো পারছিস দুটো ইকুয়েশন আছে দুটোতেই একটা একটা করে সারপ্লাস হবে, ঠিক আছে? একটা একটা করে সারপ্লাস হবে এবং হচ্ছে আর্টিফিশিয়াল আসবে। আর্টিফিশিয়াল কটা আসবে রে? একটা আসবে না দুটো লিখতে হবে? কারণ দুটো 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 ইয়ে করছিস যে হ্যাঁ ব্যাপারটা এইটা মানে হচ্ছে যেহেতু একটাতে হচ্ছে 0 1 আকারে আছেই তাহলে আমার হচ্ছে এটা না করলেও হবে, মানে এটা একটা সুবিধা হয়। মানে নর্মালি কি আছে দুটো কনস্ট্যান্ট যদি গ্রেটার ইকুয়াল টু সাইন থাকে তাহলে দুটো কনস্ট্যান্টে তোর করতে হয় কি একটা করে আর্টিফিশিয়াল একটা করে সারপ্লাস আর একটা করে আর্টিফিশিয়াল, মানে দুটো দুটো চারটে অ্যাড হতো। কিন্তু এখানে প্রথমটাই একটা সারপ্লাস যাবে প্লাস ধর হচ্ছে ওটা u5 মাইনাস u5, দ্বিতীয়টাই একটা মাইনাস u6, ঠিক আছে? তো মাইনাস u5 মাইনাস u6, এবার দেখ একটা আর্টিফিশিয়াল অ্যাড করলেই হয়ে যাবে দ্বিতীয়টাই, কারণটা কি প্রথমটায় ইউ যেটা একটা প্রথমটাই দেখ একটা কম্পোনেন্ট নেই না থাকার জন্য a4 যেটা আসছিল মানে u4 এর যে করসপন্ডিং যেটা সেটা 0 1 ফর্মে মানে একটা ইউনিট ভেক্টর চলে আসছিল,
ঠিক আছে। এই একটা ভিক্টরি চলে আসার জন্য দুটো মানে এই ধরনের প্রবলেম আমার মনে হয় ইয়েতেও পেয়েছিস, মানে বিগ এম বা টু ফেজে করার সময় এই ধরনের প্রবলেম আশা করি পেয়েছিস। যদি কেউ মনে করিস না আমি দুটো আর্টিফিশিয়াল অ্যাড করতে পারিস, অঙ্কটা বড় হবে আবার একটা ভেরিয়েবল বেশি আসবে, কিন্তু অঙ্কটা আমার দরকার নেই, আমার মেন টার্গেট হচ্ছে ইউনিট বেসিস ফর্ম করা। আচ্ছা যদি এরকম একটা ঘটনা ঘটে যেত যে এইখানে আবার ইয়েটা নেই, ধর ইউ টুর যে কম্পোনেন্ট এই সেকেন্ডটাতে, সেকেন্ড কনস্ট্যান্টে এইখানে এটা ছিল না, যদি এটা না থাকতো না তাহলে আর কোনো আর্টিফিশিয়ালি অ্যাড করতাম না, বোঝা গেল? এই ব্যাপারটা আমার হয়ে যেত, বুঝলি? এখানে যদি এটা না থাকতো না, কোনো আর্টিফিশিয়াল না অ্যাড করেই তোর হচ্ছে কি করতাম, এই ইউ2 অ্যান্ড ইউ4 কে হচ্ছে বেসিসে নিয়ে চলে আসতাম। এই বুঝতে পারছিস ব্যাপারটা? মানে ইয়ে থাকলে আর্টিফিশিয়াল অ্যাড করতে হবে। আর্টিফিশিয়াল অ্যাড করার মেন উদ্দেশ্য কি, সে সিমপ্লেক্সে যেখানেই যাই করি না কেন, আর্টিফিশিয়াল ভেরিয়েবল বা টু ফেজেও করছি, যেখানেও করছি না কেন, আর্টিফিশিয়াল অ্যাড করার মেন উদ্দেশ্য কিন্তু আমার ইয়ে করা, মানে যে ইউনিট বেসিস ফর্ম করা। যদি এমন ঘটনা ঘটে, প্রবলেমটা এমন গিভেন, সেই প্রবলেমের মধ্যে সারপ্লাস করতে হলো বাট অলরেডি মানে ইউনিট বেসিস ফর্ম করে আছে, ইন দ্যাট কেস কিন্তু আর আর্টিফিশিয়াল অ্যাড করার কোনো দরকার নেই। বুঝতে পারছিস কি বলছি? তাহলে এইখানে কিন্তু একটা আর্টিফিশিয়াল, তাহলে ওইখানে একবারে লিখে দিচ্ছি, বি পজিটিভ হলো তো, লেখ দেওয়ার পর ওইটা লিখেছি সেটা মাইনাস লেট এইটা, তারপর দেওয়ার পর এখান থেকে ওই মাইনাস মিন অফ জেড কত, জেড ওইটা z1, হ্যাঁ z1 দিস ইকুয়াল টু মাইনাস ম্যাক্স অফ মাইনাস z1, ঠিক আছে, মাইনাস z1 দিস অ্যাকচুয়ালি হচ্ছে মাইনাস ম্যাক্স অফ, এটা আমরা জানি হচ্ছে z ড্যাশ, এটা আমি জানি। দেওয়ার পর আমরা কি করব, ওই দ্য প্রবলেম দেওয়ার পর অ্যাডজাস্টিং লেখ, দেওয়ার পর অ্যাডজাস্টিং এখানে দুটো আসবে, সারপ্লাস এন্ড আর্টিফিশিয়াল, সারপ্লাস and artificial variable we get করিস না, we can rewrite the problem as কিভাবে লেখা যাবে প্রবলেমটাকে দেখ, আমি একবারে লিখছি ওই ম্যাক্স অফ জেড ড্যাশ করে, বুঝলি, ম্যাক্স অফ জেড ড্যাশ ইকাল টু, ওটা মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে তাই নাকি, মাইনাস দিয়ে গুণ করলে তোর হচ্ছে কি হয়ে গেছে, u1 মাইনাস 7u2 প্লাস 10u3, ঠিক আছে, 10u3 মাইনাস 3u4, ঠিক আছে। আর যদি না করতে পারিস একবারে, আমি তোদের বলছি তোরা হচ্ছে আর একটা স্টেপ এক্সট্রা করবি, দরকার হলে আর একটা স্টেপ এক্সট্রা করে করবি। হ্যাঁ আমি অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি, মানে ডিরেক্ট ওই ইউনিট বেসিস ফর্ম করছে না, করছে না, ওইগুলো সব বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ লিখতে পারলে ভালো, মানে আমি একবারে আর্টিফিশিয়াল পর্যন্ত চলে গেলাম, তো এখানে ইউনিট বেসিস ফর্ম করছে না সব কিছু বাদ দিয়ে একবারে ওই সিমপ্লেক্সের টেবিলের আগের পর্যন্ত চলে গেছি, তাই নয় কি? আমি একটা কথা বলি, মানে এগুলো সব লিখবি কতটা, সেগুলো টোটালি তোর হাতে টাইম কতটার উপর ডিপেন্ড করবে। আমি যা করেছি 3টে স্টেপ মধ্যে বাদ চলে গেছে, আমি তোকে বলি শোন। প্রথম স্টেপটা হতো এই দেখ, এইখানে যেটা করলাম, এইখানে যে এইটা পুট করলাম, এই যে এইখানে এইটা পুট করলাম লেট, এই জিনিসটা এই পুট করার পরে প্রবলেমটাকে একবার লিখতে হতো, তাহলে এটা মিনিমাইজেশনটা ম্যাক্সিমাইজেশন লিখতে হতো, এটা একটা স্টেপ বাদ দিয়েছি। দ্বিতীয় স্টেপে কি করতে হতো, সারপ্লাস অ্যাড করতে হতো, ওই স্টেপটা। দেন সারপ্লাসে ইউনিট বেসিস ফর্ম করলো না সেটা বলে আমার ইউনিট বেসিস ফর্মের জন্য আর্টিফিশিয়াল,
এত দূর পরে আমি এটা লিখছি। এবার প্রশ্ন হচ্ছে, আমি বললাম লিখবি না, তোরা লিখলি না, এটা কিন্তু করতেই পারিস, বাট যদি হাতে টাইম থাকে তাহলে কিন্তু স্টেপগুলো করিস, এটা যেন মাথায় থাকে। তাহলে এইটা দেখো, তাহলে এগুলো এর মধ্যে ছিল। এবার হচ্ছে 0U5, এটা হচ্ছে সারপ্লাস একটা, আর একটা সারপ্লাস হচ্ছে 0U6 আর -MU7, মানে একটা হচ্ছে জিনিস আসবে। সাবজেক্ট এইটা লিখতে গেলে ভেবে লিখতে হবে যে এত দূর আসবে আমার, ঠিক আছে। সাবজেক্টিভ কন্ডিশন গুলো কি আসবে, -U1, ঠিক আছে, +U2 -U3 -U5 +U7, এটা ইকুয়াল টু 3। তারপরে কন্ডিশনটা -U1 অনেকগুলো ভেরিয়েবল, +U2 -2U3 +U4 -U6, this actually 2 with UI greater equal to 0 for I equal to 1 to 7 পর্যন্ত সবাই greater equal to 0। এখানে দেখ 7টা ভেরিয়েবল চলে এসেছে। এখানে এইটাতে আর্টিফিশিয়াল অ্যাড করতে হয়েছে, দ্বিতীয়টাতে আর্টিফিশিয়াল অ্যাড করতে হয়নি, যদিও দুটো সারপ্লাস ছিল, কারণ হচ্ছে এখানে একটা ইউনিট বেসিস ফর্ম করে আছে U4 এর করেসপন্ডিং ভেক্টরটা, ঠিক আছে। হোয়ার লিখে দিবি, এখানে তো লিখতে হবে, এখানে তো যেহেতু আমি প্রবলেমটা এইভাবে লিখেছি, হোয়ার U5, U6 are surplus variables and U6, U7 is an artificial variable, ঠিক আছে। হোয়ার এটা আর আরেকটা লিখতে হবে, and M, capital M is a very large positive number, ঠিক আছে। যেহেতু আমি একবারে লিখেছি তাই এগুলো, নইলে এগুলো আগেই লেখা থাকতো। তাহলে এখানে এরপরে যেটা লিখতে হয়, হেন্স আর স্টার্টিং বা ইনিশিয়াল, হেন্স our initial basic feasible solution কি হবে, ইজ তোর হচ্ছে U4 and U7 আসবে, বুঝলি তো, U4 টা 0 and U7 টা 0, ইজ হচ্ছে প্রথম তিনটে 0, সরি প্রথম তিনটে 0 হবে। U4 এর মান পাবে হচ্ছে 2, U5 0, U6 0, U7 এর মান পাবে হচ্ছে 3। এইটা হচ্ছে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন, ঠিক আছে। হোয়ার কোন দুটো বেসিক ভেরিয়েবলস, হোয়ার U4, U7 are basic variables, U5, U6, U7 and U4 and U7 basic variables, and the matrix B সমান, and the matrix B equal to ওই কোনটা A4, সরি ম্যাট্রিক্স B A4 হবে না, A7 A4, এটা ভুল হয়ে যায় না জানো, A7 A4 A7 টা 1 0 ফর্মে, লক্ষ্য করেছিস, তাহলে A7 টা আগে আসবে, A4 টা 0 1 ফর্মে। এটা ইউনিট ম্যাট্রিক্স লিখবো তো, বা আইডেন্টিটি ম্যাট্রিক্স তো, তাহলে A7 টা আগে, A7 মানে 1 0 ফর্ম, A4 মানে হচ্ছে 0 1 ফর্ম। ইজ ওই ম্যাট্রিক্স থেকে আছে, ইজ এ বেসিস ম্যাট্রিক্স, is a basis matrix which is non-singular, which is an identity which is non-singular, বা which is non-singular, এটা ধরলাম। তাহলে হেন্স আওয়ার আগের মতো লিখো, হেন্স আওয়ার আগের মতো, হেন্স আওয়ার স্টার্টিং simplex table and the subsequent tables will be as follows. তাহলে স্টার্টিং সিমপ্লেক্স টেবিল এন্ড সামথিং সেট উইল বি অ্যাজ ফলোজ। তাহলে এবার টেবিলটা করতে হবে, তোরা টেবিলটা কর।
আমি টেবিলটা করে রেখেছি আজকে, বোঝা গেল? কিছুই হয়নি, ছবিটা তুলে এখানে রেখে দিয়েছি। এটা সুবিধা হবে, নাহলে প্রতিদিন এই টেবিল আঁকতে গিয়ে আমার 20 মিনিট চলে যায়। ঠিক আছে, টেবিলটা দেখ, লক্ষ্য করে দেখ, টেবিলটা হচ্ছে U7 A7 পর্যন্ত আছে, মানে U7 7টা ভেরিয়েবল, 7 5 12টা কলাম হবে। এখানে দেখ 12টা কলাম আছে, 1 2 3 প্রথমে 4টে, তারপরে A1 থেকে A7, দেন মিনিমাম রেশিও। ঠিক আছে, লক্ষ্য করে দেখ। এবার সিজ এর মানগুলো লক্ষ্য করতে পারছিস, ওপরে লেখা আছে। এটা করে ফেল টেবিলটা তোরা আস্তে আস্তে। সিজ এর মান প্রথমে U1 এর কোফিশিয়েন্ট, এটা U2 এর কোফিশিয়েন্ট, এটা U3 এর কোফিশিয়েন্ট, এটা U4 এর কোফিশিয়েন্ট, এটা U5 এর কোফিশিয়েন্ট, এটা U6 এর কোফিশিয়েন্ট, আর এটা হচ্ছে U7 আর্টিফিশিয়াল ভেরিয়েবলের কোফিশিয়েন্ট। আর ইউনিট বেসিসে কে আসছে? A7 এন্ড A, মানে বেসিস ম্যাট্রিক্সটা ক্যাপিটাল বিটা A7 এন্ড A4, তাহলে A7 আগে আসবে, A4 পরে আসবে। দেন এখানে U7 এন্ড U4 এর করেসপন্ডিং কস্ট হচ্ছে -m আর -3। ঠিক আছে, দেখে লক্ষ্য করে, -m এখানে আছে, -m এখানে আছে, এখানে -3 এখানে আছে, এটা -m -3 বসলো। আর আনসারটা কি আছে? U7 এর মান 3 আছে, U2 এর মান হচ্ছে, U4 এর মান 2 আছে। দেন করেসপন্ডিং হচ্ছে ওই মেট্রিক ইকুয়েশন গুলোর কোফিশিয়েন্ট এখানে বসে গেছে, নরমালি ইকুয়েশন গুলোর কোফিশিয়েন্ট বসে গেছে। ঠিক আছে, তো ইকুয়েশন গুলোর কোফিশিয়েন্ট বসে যাওয়ার পর মিনিমাম রেশিও। আচ্ছা, এই এতদূর পর্যন্ত হলে আমাকে বল, ফার্স্ট টেবিলটা টোকা হলে বল আমাকে, তাহলে আমি সেকেন্ড টেবিলে যাব। ফার্স্ট টেবিলটা হলে বল। বাকিদের সকলের হয়েছে? হয়েছে, তাহলে আমি দেখ, ফার্স্ট টেবিলটা নিশ্চয়ই কিভাবে করা হয়, সেটা টোকা হয়, সেটা জানিস, এতদিনে আশা করা যায়। দেন এবার কি, জেড জে মাইনাস সি জে ক্যালকুলেশন। জেড জে মাইনাস সি জে ক্যালকুলেশনে লক্ষ্য করে দেখ, এখানে কত আসবে? এটা -3m -6 বোঝা যাচ্ছে, এটা গুণ এটা করলে, এটা তো অবজেক্টিভ ফাংশনের ভ্যালু, সেটা নিয়ে সমস্যা নেই। তারপরে দেখ এইটাই কত আসছে, এটা হচ্ছে দেখ +m, এটা হচ্ছে +3 -1, তার মানে দেখ এটা আসছে। তারপর এটা কত, এটা -m -3 -7, তাহলে m -10। তারপর এটা আসছে কত, +m +6 -10, তাহলে এটা আসছে। পর 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 এগুলো ক্যালকুলেট করে চলে গেলাম, জেড জে মাইনাস সি যেভাবে ক্যালকুলেট করতে হয়। জেড জে মাইনাস সি এর মধ্যে যে ক্যালকুলেশনটা আমি করছি, লক্ষ্য করে দেখ, এটা বাদ দে, এটা তো অবজেক্টিভ ফাংশনের ভ্যালু। এই যে এখানে এই জায়গায় নেগেটিভ এসছে, আর এই জায়গায় একটা এসছে মাইনাস, না নেগেটিভ এক জায়গাতেই এসছে না, এই জায়গাতে শুধু -m -10 এই জায়গাতে এসছে। তাহলে এটা যেহেতু এটাই হচ্ছে মোস্ট নেগেটিভ, কোনো কিছু ভাবার দরকার নেই। তাহলে এইটাই যদি হয়, তাহলে এইটা A2 এখন কি কলাম আসবে, তার মানে A2 লিভ করবে বেসিস থেকে, কে আসবে সেটার জন্য মিনিমাম রেশিও ক্যালকুলেট করার জন্য একবার করবো এই 3/, এটা হচ্ছে 1, এটা 1 আছে, 3/1, আর এখানে 2/1, তাহলে এইটা বাই করবো, 3/1 মানে 3, 2/1 মানে 2, তাহলে এইটা হয়ে গেল আমার মিনিমাম। এটা হয়ে গেল মিনিমাম। এটা মিনিমাম হওয়ার জন্য আমার কি আসবে, এটা হচ্ছে এই যে এই কম্পোনেন্টটা, এটা তো চলে আসবে কি কলাম, এই কম্পোনেন্টটা, তাহলে কি কলাম আসলে তোর কি আসবে, এইটা এইখানে 1 বানাতে হবে, যেহেতু এখানে অলরেডি 1 হয়ে আছে, বানানোর কিছু নেই। এই কলামটা, এই রোটা বরাবর যা ছিল তাই লিখে দিলে হয়ে যাবে। এখানে সেটাই লিখে দেওয়া হয়েছে, 2 -1 1 -2 যা ছিল টোটালি লিখে দেওয়া হয়েছে, দেখার দূর বন্ধু। দেন কি করা হয়েছে, দেন হচ্ছে এইখানে যেহেতু 1 আসলো, তাহলে এটা 0 বানাতে হবে, কিছুই না, আগেরটা থেকে এটা বিয়োগ করে দিলে, এটা খুব সিম্পল প্রবলেম, যেহেতু কিছু ভাগ টাগ করতে হয়নি আগেরটা থেকে। আর এখানে যেহেতু 1 আছে, সিম্পল বিয়োগ করে দিলেও হয়ে যায়, অন্য কিছু থাকলে তখন আবার গুণ টুন করতে হয়। তাহলে বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করে দিলে দেখ, এখানে 1, এখানে 0, এখানে 0, এখানে পর 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 যা আসার তাই চলে আসলো। আমি অত বলছি না, যেভাবে আসে। এইটা হচ্ছে কি রো চলে আসলো, তার মানে A2 চলে আসলো, কাকে লিভ করলে, A4 কে লিভ করালো। দেন এটা হচ্ছে করেসপন্ডিং এই রোটা লিখে দিলাম, এখানে 1 করার পর এখানে 1 থাকবে, দেন এর মাথাটা 0 হবে, 0 করতে গেলে যা যা অপারেশন করতে হয় আগে যে করা আছে ফুললি, সেইভাবে আমি করে ফেললাম। তাহলে টেবিল 2 চলে আসলো এখানে। টেবিল 2 তে আবার জেড জে মাইনাস সি জে ক্যালকুলেশন, জেড জে মাইনাস সি জে ক্যালকুলেশন, এখানে দেখলাম, এখানে আসলো -m -14, এখানে করলে দেখ, এটা 0 চলে আসলো, এখানে -7m -1, ঠিক আছে, এখানে 6 চলে আসবে, সরি +7 এর -1, এখানে 0 আসবে, এখানে যেটা আসলো সেটা লক্ষ্য করে দেখ, এটা -m +14 -10, তাহলে -m +4, এখানে যা যা আসলো, এখানে এটা আসলো, এখানে এটা আসলো, এখানে এটা আসলো, এগুলো সব করলাম। এখানে এগুলো সব আমি করলাম। তাহলে এইবার লক্ষ্য করে দেখ, এইখানে যে জিনিসটা আসলো, সেই জায়গায় হচ্ছে দু জায়গায় নেগেটিভ আসছে। দেখ, এটা হচ্ছে -m +4 -m +7, মোস্ট নেগেটিভ কোনটা, -m +4 না -m +7, কোনটা সব থেকে বেশি নেগেটিভ?
কোনটা নেগেটিভ রে, -m+4 না -m+7? হ্যাঁ 4, কারণ এখানে 4 যোগ আছে, এখানে 7 যোগ আছে, তাহলে এইটা মোস্ট নেগেটিভ। তাহলে এইটা এখন এন্টার করবে, কে এন্টার করবে? A3 এন্টার করবে। তাহলে কার জায়গায় এন্টার করবে? তার জন্য মিনিমাম রেশিও ক্যালকুলেট করতে হবে। মিনিমাম রেশিও ক্যালকুলেট করার নিয়ম কি? এই যে বি এর কম্পোনেন্ট গুলো বাই এই কম্পোনেন্ট গুলো হবে, কিন্তু এই কম্পোনেন্ট দেখ এখানে নেগেটিভ আছে, 2y - 2টা এটা করা যাবে না, এই জন্য বলেছিলাম ড্যাশ দিয়ে রাখবি, কিছু ক্যালকুলেট করবি না বা ফাঁকা রেখে দিবি, এটা হবে না। কারণ হচ্ছে এখানে 2y - 2 এই রেশিওটা হবে না, নেগেটিভ হলে এই যে এই কম্পোনেন্ট গুলো নেগেটিভ হলে সেটা ক্যালকুলেট হয় না, 1/1, তার মানে এইটা আসবে, মানে 1, এটাই মিনিমাম। এটা মিনিমাম হলে দিস ইজ দ্য কি কলাম, কি এলিমেন্ট হবে। এটা যদি কি এলিমেন্ট হয় তাহলে তোকে কি করতে হবে, এইখানে 1 রাখতে হবে, তাহলে এখানে 1 রাখলাম, আর এখানে 0 বানাতে হবে। 1 রাখার জন্য যেহেতু এটা 1ই ছিল, এই কলামটা যা ছিল তাই, A7 চলে গিয়ে A3, আর এখানে A7 চলে গিয়ে A3, U7 চলে গিয়ে U3, আর এখানে m এর মান থেকে 10 চলে আসবে, m এর মান এখানে করসপন্ডিং এই কস্টের ভ্যালুটা চলে আসবে 10, আর এখানে তো A2 ছিল, A2 এর কস্টের ভ্যালু 7 সেটা আছে। দেন এখানে যেহেতু 1 আসলো, এখানে 0 বানাতে হবে, 0 বানাতে গেলে এখানে -2 ছিল, তখন এখানে -2 দিয়ে গুণ করে বিয়োগ করে দিলাম, যে নর্মাল নিয়মে যেটা করে। এটা ক্যালকুলেট করার পরে এই জিনিসটা চলে আসলো, এই টেবিলটা। এই টেবিলে আমি আবার z - cj ক্যালকুলেট করলাম, z - cj ক্যালকুলেট করতে গিয়ে এটা বাদ দিয়ে দিবি, এটা লাগবে না, বাকিগুলো দেখ সব গেটার ইকুয়াল টু 0 চলে এসেছে, এখানে সব অল z - cj এটা গেটার ইকুয়াল টু 0 চলে এসেছে। এখানে আমরা লক্ষ্য করছি, তাই তো? z - cj যেহেতু পজিটিভ চলে আসছে, তার মানে তোর হচ্ছে অপটিমালিটি কন্ডিশনটা রিচ করে গেছে, অপটিমালিটি কন্ডিশন রিচ করে গেছে। এবং যে ডুয়াল প্রবলেমে যদি অপটিমাল সলিউশন আমরা বলি, ডুয়াল প্রবলেমে দেখ 4টে ভেরিয়েবল ছিল, u1 u2 u3 u4। তাহলে দেখ এখানে আসবে সলিউশন, মানে এখানে তাহলে কি লিখতে হবে, ইন দ্য ফাইনাল টেবিল উই সি দ্যাট দ্য অপটিমালিটি কন্ডিশন অল z - cj গ্রেটার ইকুয়াল টু 0, যা লেখা লিখবে, আমি অত কিছু লিখছি না। ইন দ্য ফাইনাল টেবিল উই সি দ্যাট অল z - cj গ্রেটার ইকুয়াল টু 0, দেয়ারফর দ্য অপটিমালিটি কন্ডিশন ইজ স্যাটিসফাইড। একদম সেম লেখা। দেয়ারফর দ্য সলিউশন অফ দ্য ডুয়াল প্রবলেমটা কি হয়ে যাবে, ডুয়াল প্রবলেমের সলিউশনের ক্ষেত্রে ম্যাক্সিমাইজ z ইকুয়াল টু 18 হবে। কারণ যে ওই যে তোর যেটা ছিল ওই এটা হচ্ছে, দেখ আমরা যে প্রবলেমটা করেছিলাম কি, এখানে যদি 18 এসে মাইনাস দিয়ে গুণ হয়ে যায় না ম্যাক্সিমামের জন্য, কারণ আমরা তো মাইনাসটা বাদ দিয়ে অঙ্কটা সলভ করেছিলাম। তারপর ম্যাক্সিমাম জেডটা কত হবে, এই ম্যাক্সিমাম হচ্ছে জেড ড্যাশ, এটা ইকুয়াল টু 18 হবে, এখানে -18 থাকলে জেড ড্যাশের ভ্যালু 18 হবে, ঠিক আছে। ফর কি হবে, ফর হচ্ছে u1 ইকুয়াল টু কত আসবে, u1 ইকুয়াল টু 0, u2 ইকুয়াল টু কত আসবে, u2 ইকুয়াল টু তোর হচ্ছে 4, u3 ইকুয়াল টু কত আসবে 1, and u4 ইকুয়াল টু কত আসবে 0। লক্ষ্য করে দেখ, যেহেতু ডুয়ালে 4টে ভেরিয়েবল ছিল, therefore ডুয়ালের সলিউশন হবে max of z dash is 18 for u1 equal to 0, u2 equal to 4 এই টেবিল থেকে, u3 equal to 1 and u4 equal to 0। আমার এই ডুয়ালের প্রবলেম সলিউশন দরকার নেই, কিন্তু লিখতে হবে ডুয়ালের সলিউশনটা, আমার দরকার হচ্ছে প্রাইমালের সলিউশন। তাহলে হোয়াট ইজ দ্য সলিউশন অফ দ্য প্রাইমাল? তাহলে প্রাইমালের সলিউশনটা করতে গেলে আমি যেটা বলেছিলাম যে প্রাইমালের সলিউশন হবে করসপন্ডিং স্ল্যাক এবং সারপ্লাসের করসপন্ডিং যে সলিউশনগুলো, স্ল্যাক এবং সারপ্লাসের করসপন্ডিং সলিউশন। অনেকে এই ভুলটা করে, এই প্রবলেমটা করার জন্য আমি বলছি, অনেকে দেখ এখানে ফার্স্ট টেবিলে লক্ষ্য করে দেখবি এইখানে একটা A4 এ একটা ইউনিট বেসিস এসেছিল, তাই না? আমি বলেছিলাম দেখবে যে 0 1 বা 1 0 0 1 বা -1 0 0 -1 এই কলামগুলোর মধ্যে থেকে সলিউশন আসবে। তোর এটা মনে হতে পারে যেহেতু 0 অ্যান্ড হচ্ছে -1 এসছে এখানে, আর এইটাই যেহেতু -1 অ্যান্ড 0 এসছে, একটা সলিউশন লিখবো এই যে এইখান থেকে যেহেতু প্রথম কম্পোনেন্ট -1, দেওয়ার পর x1 লিখবো 4 আর x2 লিখবো হচ্ছে 0। ব্যাপারটা ঠিক এরকম নয়, কিন্তু এটা মনে হতে পারে যে হচ্ছে যেহেতু প্রথমে ইউনিট বেসিসে আমার এই জিনিসটা নিয়েছি, দেয়ারপর দ্য সলিউশন অফ দ্য প্রাইমাল লিখবো ম্যাক্সিমাইজ জেড, এটা সমান আমি লিখবো হচ্ছে 18, ঠিক আছে তো। অ্যান্ড ইয়েটা কি লিখবো, আচ্ছা এটা ম্যাক্সিমাইজ লিখেছি না, এটা মিনিমাইজ হবে, তো এটা এটা মিনিমাইজ হবে না আমাদের, হ্যাঁ
হ্যাঁ মিনিমাইজ জেড ড্যাশ হবে, ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু 18 হবে। সলিউশনটা দেখ, তোদের এটা মনে হতে পারে যেহেতু আমি এই ফর্মেট গুলো কালেক্ট করতে বলেছিলাম, তোর মনে হতে পারে এই যেহেতু 0 1 ফর্ম, তাহলে এটা x2 এর ভ্যালু 0 লিখবো আর x1 এর ভ্যালু এইখান থেকে লিখবো, মানে আর্টিফিশিয়াল তো বাদ যাবে, আর্টিফিশিয়াল এখানে বাদ, এটা ক্যালকুলেশন করছি, এটা ক্যালকুলেশন করবি না দরকার হলে, আর্টিফিশিয়াল বাদ চলে যাবে। তাহলে x1 এর ভ্যালু তোর হচ্ছে 4 হবে, এটা মনে হতে পারে x1 ইকুয়াল টু 4, x2 ইকুয়াল টু তোর হচ্ছে কত, x2 ইকুয়াল টু বল 0, এইটা হবে। কিন্তু ব্যাপারটা এরকম নয়, অ্যাকচুয়ালি স্ল্যাক এবং সারপ্লাসের করসপন্ডিং কলাম থেকে সলিউশন আসে, মানে অন্য কোনো ভেরিয়েবল যেটা অলরেডি হচ্ছে প্রবলেমে গিভেন, সেই প্রবলেমের ভেরিয়েবলে যদি কোনো ইউনিট বেসিস ফর্ম করে থাকে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে সলিউশন আসবে না। এই প্রবলেমটা করেছিলি কেউ? এই প্রবলেমটা তোরা কেউ করেছিলি? হ্যাঁ দিয়ে তাহলে কোনটা করেছিলি? এই নিশ্চয়ই আমার মনে হয় তোরা করেছিলি A5 and A6 এর করসপন্ডিং এ সলিউশন করেছিলি, তাই তো? তোর অ্যাকচুয়ালি এখানে সলিউশন হবে ম্যাক্সিমাম ভ্যালু অফ z ইজ 18, ঠিক আছে, ফর x1 ইকুয়াল টু 4 আর হচ্ছে x2 ইকুয়াল টু 3, এটা করেছিলি তো? হ্যাঁ এইটাই হবে, এটা যেন মাথায় থাকে, মানে এক প্রবলেম দিয়ে তো সব প্রবলেম বলে দেওয়া সম্ভব নয়, কারণ এর আগের দিন আমি বলতে গিয়ে বলেছিলাম হচ্ছে 1001 এর ফর্মগুলো দিবি, কিন্তু এটা মাথায় রাখতে হবে সেই 1001 বা -10 -0 -1 এই যে ফর্মগুলো, এগুলো যেন মাস্ট স্ল্যাক আর সারপ্লাস ভেরিয়েবল হয়, অন্য কোনো ভেরিয়েবলের করসপন্ডিং সলিউশন যেন না লিখে ফেলিস, ঠিক আছে? মাস্ট স্ল্যাক এন্ড সারপ্লাস হয়, সলিউশন আসবে ফাইনাল টেবিলে। লক্ষ্য করে দেখবি হচ্ছে কোন একটা যদি দুটো ইকুয়েশন থাকে, কোন একটা অঙ্কের যদি দুটো কনস্ট্যান্ট থাকে, তাহলে দুটো স্ল্যাক আসতে পারে, দুটো সারপ্লাস আসতে পারে, একটা স্ল্যাক একটা সারপ্লাস আসতে পারে, এটা আসবেই সব প্রবলেমের জন্য, দুটো স্ল্যাক আসতে পারে, দুটো সারপ্লাস, এই ধরনের ব্যাপারগুলো, তাহলে ওইখান থেকেই তোর সলিউশন আসবে, অন্য জায়গা থেকে তোর হচ্ছে সলিউশন কিন্তু হবে না, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? এই জন্যই আমি এটা বললাম এই প্রবলেমটা। অনেকে এই ভুলটা করে যে আবার ভুল করবি, আমি এত কিছু বলার পরেও তোরা আবার ভুল করবি আমি জানি, কারণ এই পরীক্ষালে গিয়ে তোরা কি করবি আমি বলছি, তোরা এইটা করবি, সবকিছু ভুলে গিয়ে বলেছিলাম তো এই যে -10 জন্য এটা x1 সমান এটা লিখবি আর x4 x2 সমান 0 লিখে ফেলবি, আমি বারবার বলে দিচ্ছি, এই ভুল অনেকের হয়, ঠিক আছে? তো ওই 0110 মনে থাকে, কিন্তু এটা ফার্স্ট মনে রাখতে হবে, স্ল্যাক সারপ্লাস ছাড়া হবে না। ফার্স্ট মনে রাখার দায়িত্ব 1001 বা -10 এইগুলো নয়, ফার্স্ট মনে রাখার উচিত হচ্ছে স্ল্যাক এবং সারপ্লাসের করসপন্ডিং এ সলিউশন আসবে প্রাইমারি, ঠিক আছে? স্ল্যাক এবং সারপ্লাসের করসপন্ডিং এ প্রাইমারি সলিউশন আসবে, দেন তারপরে হচ্ছে 1001 ফর্মগুলো দেখতে হবে, যদি স্ল্যাক থেকে যায় তাহলে সেখান থেকে চলে আসবে, যদি স্ল্যাক সারপ্লাস মিশিয়ে থাকে তাহলে স্ল্যাক সারপ্লাস মিশিয়ে করতে হবে, আর যদি দুটোই সারপ্লাস থাকে বা বাকি সবই যদি সারপ্লাস থাকে তাহলে সারপ্লাস থেকে করতে হবে, বুঝেছিস ব্যাপারটা? এইটাই, এই গেল হচ্ছে এই সলিউশনটা, দেখবি তাহলে দেখবি আনসারটা হয়ে গেছে। এইটা গেল প্রবলেমটা। এইটা যদি করসপন্ডিং একটা প্রবলেম দেখতে চাস তোরা উদাহরণে দেখবি হচ্ছে একটা প্রবলেম এরকম আছে, এই পেজ নাম্বার আমি বলছি, পেজ নাম্বার উদাহরণে দেখ 244 পেজে এক্সাম্পল 12.8.4, দেখ এই প্রবলেমটা লক্ষ্য করে দেখ, এই প্রবলেমটায় তোর যেটা গিভেন ছিল, গিভেন প্রবলেমটা দেখা সবার কাছে যদি বই থাকে তো খুবই ভালো হয়। গিভেন প্রবলেমটা যেটা আছে ওই x1 প্লাস x2 লেস ইকুয়াল টু 10, এটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম ছিল, এই যে প্রবলেমটা সব লেস ইকুয়াল টু সাইনই আছে, ঠিক আছে? তো কিন্তু এটাকে ডুয়াল করে সলভ করতে হবে, যেহেতু সব লেস ইকুয়াল টু, ডুয়াল করে সলভ করতে গেলে তাহলে সবটাই তোকে হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম করতে হবে, এই ডুয়াল করে সলভ করতে গেলে তাহলে তোকে মিনিমাইজেশন প্রবলেম হয়ে যাবে, এখানে চারটে ভেরিয়েবল নিয়ে এসছে এবং সব দুটোই গেটার ইকুয়াল টু সাইন চলে আসবে, প্রবলেমটা যা গিভেন ছিল লক্ষ্য করে দেখ দুটোই গেটার ইকুয়াল টু সাইন চলে আসছে, তাই নাকি? মানে ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু দিস, সাবজেক্ট টু সব লেস ইকুয়াল টু সাইন, তাহলে এটা নর্মালি এটাকে এইভাবে সলভ করলে সুবিধা হতো, কারণ এটা যেহেতু ম্যাক্সিমাইজেশন প্রবলেম ছিল, কিন্তু এটাকে যদি ডুয়াল করে করতে বলেছে তাহলে এটা ডুয়ালটা হয়ে যাবে মিনিমাইজেশন প্রবলেম উইথ গেটার ইকুয়াল টু সাইন। লক্ষ্য করে দেখ এটা অলরেডি ইউনিট বেসিস ফর্ম করে বসে রয়েছে এই প্রবলেমটায় ইয়েতে, তাহলে এখানে তো স্ল্যাক সারপ্লাস আনতে হবে, বাট কোনো আর্টিফিশিয়াল আনতে হবে না, তাই নাকি? আর্টিফিশিয়াল আনার কারণটা কি? সিমপ্লেক্সের জন্য ইউনিট বেসিস ফর্ম করার জন্য, কিন্তু এই প্রবলেমটা লক্ষ্য করে দেখ অলরেডি
তোর হচ্ছে ইউনিট বেসিস ফর্ম করে বসে আছে, শুধুমাত্র প্রথমটা থেকে x5 দুটো থেকে x6 বিয়োগ করে দে, শুধু ইকুয়ালিটি বানানোর জন্য x5 সরি w5 আর w6 বিয়োগ করে দে, w5 w6 বিয়োগ করে দিলে ইকুয়ালিটিটা চলে আসবে, ইকুয়ালিটি দিলে দুটো সারপ্লাস চলে আসলো, কিন্তু কোনো আর্টিফিশিয়াল লাগবে না। লক্ষ্য করেছিস আর্টিফিশিয়াল লাগবে কি? আর্টিফিশিয়াল লাগবে না, কারণ হচ্ছে দুটোই অলরেডি এটা 1001 ফর্মে চলে এসছে। ঠিক আছে, এইবার যখন এটাকে ম্যাক্সিমাইজেশন প্রবলেম মিনিমাইজেশন প্রবলেম হয়ে যাচ্ছে এটা, দেন সেটাকে ম্যাক্সিমাইজেশন করে করা হলো, w5 w6 হচ্ছে সারপ্লাস নিয়ে আসা হলো, দেন এই প্রবলেমটাই দেখ এই ফর্মটা এই ফর্মে চলে আসবে। লক্ষ্য করে দেখ এইটাকে এই ফর্মে লেখা সম্ভব হবে। আমরা যেভাবে ম্যাক্সিমাইজেশনকে মিনিমাইজেশনকে ম্যাক্সিমাইজ করছিলাম সেইটা রকম করে নেওয়ার পরে আমি যদি আমরা পুট করে করেছিলাম, এটা ডিরেক্ট এইভাবে করেছে, করুক অসুবিধা নেই, আমার এই জিনিসটা চলে আসবে। এইবার দেখ এই জিনিসটা চলে আসলে তোকে তো এখন এই প্রবলেমটাকে সলভ করতে হবে। এই প্রবলেমটাকে সলভ করার জন্য করেসপন্ডিং সিমপ্লেক্স টেবিল করা হয়েছে। এই যে করেসপন্ডিং সিমপ্লেক্স টেবিল দেখতেই পাচ্ছিস, নর্মাল নিয়মে যেভাবে সিমপ্লেক্স টেবিল করে সেই রকম ভাবে করা হয়েছে। ঠিক আছে, এখানে ভেরিয়েবলটা লেখা হয়নি, আমি হচ্ছে বেসিক ভেক্টর থেকে লেখা হয়েছে, কস্ট লেখা হয়েছে, সিবি লেখা হয়েছে, বি লেখা হয়েছে। আচ্ছা, ওই এক্স বিটা বা এখানে ইউ বিটা লেখা হয়নি, বা ডব্লিউ বি, এখানে ইউ ডব্লিউটা হবে যেহেতু ডব্লিউ ভেরিয়েবল, সরি মানে ডব্লিউ বিটা হবে, ডব্লিউ বি বলছে, ওখানে এক্স বি লিখতাম, ডব্লিউ বিটা লেখে নি, অসুবিধা নেই। মেন ব্যাপার হচ্ছে তোর এই টেবিলটা এখানে এই পেটের ক্যালকুলেশন গুলো করা নেই, এই ফাইনাল টেবিলটা দেখ, এখানে লক্ষ্য করে দেখ, এইটা জেড জে মাইনাস দ্বিতীয় টেবিলে সব পজিটিভ চলে এসছে। সে কিভাবে এসছে পরের কথা, এখানে দেখ বিয়েতে ধরা হয়েছে কি বলতো, যেহেতু u3 অ্যান্ড সরি ডব্লিউ, এখানে যেহেতু ইউনিট বেসিস ফর্ম করে যাচ্ছিল a3 অ্যান্ড a4 এ ইউনিট বেসিস ফর্ম করতে যাচ্ছিল, আর্টিফিশিয়াল আনছিল না, দেয়ারপর ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন যেটা ধরা হয়েছিল সেটা হচ্ছে 0 0 w3 এর মান 3, w4 এর মান 0 এই 4, আর তারপরে w5 0 0 0 0 3 4 0 0 এটা ধরা হয়েছিল। তার মানে অ্যাকচুয়ালি a3 থাকবে, a4 থাকবে, আর w3 এর মান 3 থাকবে, w4 এর মান 4 থাকবে, কস্ট বেসিক থাকবে, তারপরে নরমালি যেগুলো যা বসার বসে যাবে। প্রথমে জেড জে মাইনাস, এখানে আর্টিফিশিয়াল আসবে না, জেড জে মাইনাস সিজে ক্যালকুলেট করা হলো, মোস্ট নেগেটিভ a2 এর করেসপন্ডিং এসে দেখ -16, তাহলে -16 যেহেতু a2 এর করেসপন্ডিং এসছে, দেওয়ার পর -16 টার করেসপন্ডিং ওটা এন্ট্রি করবে, কেউ লিভ করবে, সেটা করার জন্য মিনিমাম রেশিও ক্যালকুলেট করলাম, এটা হচ্ছে 3/2 আসলো, আর এটা 4/3 আসলো, 4/3 টা মিনিমাম হলো, তারপর ওটাকে 1 বানাতে হবে, এখানে টেবিলটা ব্ল্যাঙ্ক করে দিয়েছে। ঠিক আছে, তো এরকমও করা যায়, আমি এটা শেখাইনি তোদের, যাই হোক। দেন হচ্ছে এটা করা যায় বলতে কি, এটা করলে সুবিধা আছে কি, ওই লিখতে হলো না শুধুমাত্র, কিন্তু আলটিমেটলি আমি তোকে বলছি শোন, তুই বুঝবি কি করে পরের টেবিলে অপটিমালিটি চলে এসছে, যেভাবে করেছি সেভাবে কর, সব অঙ্ক হবে। সেটা করলাম, করে আবার মানে ওইখানে টেবিলটা করেনি, এখানে লক্ষ্য করে যেখানে টেবিলটা করা নেই, এই টেবিলটা করবি, করার পর জেড জে মাইনাস সিজে ক্যালকুলেট করবি, জেড জে মাইনাস সিজে ক্যালকুলেট করলে এখানে দেখ পজিটিভ চলে আসছে। ঠিক আছে, ব্যাপারটা কি, এইটা এইখানে 1 বানাতে হবে, এই যে 3 এর জায়গায় 1, এখানে 0 বানাতে হবে, দেন এটা করবি, তোরা বাড়িতে করবি, করার পর দেখবি যে এখানে যে জিনিসটা আসবে সেই জিনিসটাই তোর হচ্ছে ইয়ে চলে আসছে, মানে এইখানে জেড জে মাইনাস সিজে পজিটিভ চলে আসছে, জেড জে মাইনাস সিজে পজিটিভ চলে আসা মানে অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাই করে গেল। অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাই করা মানে হচ্ছে তোর এই যে করেসপন্ডিং ডুয়াল প্রবলেমটা সলিউশন এখান থেকে পাবি। ডুয়াল প্রবলেমে কি আছে, a3 and a4 আছে। ঠিক আছে, তাহলে কি আসবে, এখানে সলিউশন আসবে w1 equal to 0, w2 equal to 4/3, w3 equal to 1/3, w4 equal to 0। এটা হচ্ছে সলিউশন অফ দ্য ডুয়াল প্রবলেম। এন্ড এইখানে যে আমার হচ্ছে ডুয়াল প্রবলেমটা কি ছিল, ডুয়াল প্রবলেমটা তো মিনিমাইজেশন প্রবলেম, আর মিনিমাম ভ্যালু অফ জেড ড্যাশ তোর কত আসবে, সরি মিনিমাম ভ্যালু অফ তোর জেড তো চলে আসবে ওই জিনিসটা যেটা মাইনাস, যেটা আছে মাইনাসটা বাদ দিয়ে -80/3 এসছে, ওটা মিনিমাম ভ্যালু অফ জেড ডব্লিউ তো চলে আসবে 80/3। এটা গেল ডুয়ালের সলিউশন। এখান থেকে যদি প্রাইমালের সলিউশনটা বলতে হয়, তাহলে প্রাইমালের সলিউশনটা কি হবে, প্রাইমালের যেটা প্রাইমাল প্রবলেম ছিল সেটা তো হচ্ছে বল ম্যাক্সিমাইজেশন প্রবলেম ছিল, তাহলে ম্যাক্সিমাম অফ জেড মানে গিভেন প্রবলেম সেটা 80/3 আসবে, এ নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সলিউশন কত আসবে, x1 এর ভ্যালু কত আসবে, x2 এর ভ্যালু কত আসবে। তোদের মনে হতে পারে যে বা তোদের কেন, মানে বেশিরভাগ ছেলেপিলে এইটা করে, ওই যেহেতু 1 0 বলে দিয়েছিলাম, এই 1 0 এর করেসপন্ডিং এটা আসবে x1, এটা আসবে x2, ব্যাস এটা করেছিস তো মরেছিস। ঠিক আছে, তো এটা হবে না। আচ্ছা, তোদের এটা চেক করাতে একটা পদ্ধতি আছে,
আমার তো ম্যাক্সিমাইজেশন অফ জেড এর মান আসলো হচ্ছে 80/3। ম্যাক্সিমাইজেশন অফ জেড এর মান কত আসলো 80/3। আমার অবজেক্টিভ ফাংশন কি ছিল? অবজেক্টিভ ফাংশন ছিল দেখ 3x1 + 4x2। এবার যদি আমি লিখি x1 এর মান 0 আর x2 এর মান হচ্ছে 16/3, তাহলে x1 এর মান 0 আর x2 এর মান 16/3, তাহলে কি তোর হচ্ছে 80/3 আসছে? তোর আসছে কত 64/3 ভ্যালুটা। বুঝেছিস তো? মানে এইটা যে ভুল করবি, ভুল করিস বলেই আমি বারবার বলছি, ভুল করিস এবং এতবার বলার পরেও তোরা যারা এখানে বসে আছিস তাদের মধ্যে পরীক্ষা হলে যদি এই অঙ্ক আসে আবার ভুল করবি, ওটা বলে দিলাম, এইটুকু গ্যারান্টি সবল দেবে। এই যে যারা পড়ছিস এই মুহূর্তে, যারা আমার কথা শুনছিস, তাদেরও বলছি, তাদের মধ্যে কেউ না কেউ ভুল করবি, গ্যারান্টি 100%, আমি বলে দিলাম এত কিছু শোনার পর। তার কারণ কি? তারা মনোযোগ দিচ্ছিস, তার কোনো কারণ নেই, ঠিকঠাক শোনার চেষ্টা করছিস না। আমি কি বলতে চাইছি সেটা বুঝে নে। ব্যাপারটা আছে তোর চেক করার পদ্ধতি রয়েছে। আমি যে ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড 80/3 বললাম, তাহলে 80/3 তো হচ্ছে x1 আর x2 এর ভ্যালুটা পুট করলে পাবো। আমি যদি x1 এর মানে যে করসপন্ডিং 10 থাকলে বলেছিলাম হবে 10 এর জন্য 0x1 আর 01 এর জন্য হচ্ছে x2, যদি এটা লিখি put these values of x1 x2 in the objective function, যদি পুট করিস তুই লক্ষ্য করে দেখ x1 if we put x1 equal to 0 তাহলে 3 into 0, x4 equal to 16/3, then 4 into 16/3, তাহলে আলটিমেটলি কত আসছে তোর অবজেক্টিভ ফাংশনের ভ্যালুটা আছে 64/3। তাহলে স্যাটিসফাই করছে না, তাহলে এটা তো আসবে না। অ্যাকচুয়ালি ভ্যালু আসবে কি বলছি, অন্য কোনো জায়গায় যদি হচ্ছে ফর্ম করে ইউনিট বেসিস, সে জায়গায় কিছু আসবে না। তোর আনসারটা আসবে মেইনলি হচ্ছে এই জায়গায়, যে জায়গায় হচ্ছে আর্টিফিশিয়াল অ্যান্ড হচ্ছে স্ল্যাক থাকবে, যে জায়গায় তোর হচ্ছে আর্টিফিশিয়াল বলছি, স্ল্যাক অ্যান্ড সারপ্লাস থাকবে। এখানে দেখ দুটোই সারপ্লাস আছে, A5 and A6, তাহলে A5 and A6 এর এটা -10, এইটা নেওয়াই যাবে না, এটা নেওয়াই যাবে না, এটা অলরেডি প্রবলেমে গিভেন ভেরিয়েবলের জন্য ছিল, গিভেন ভেক্টর A3 A4, এটা প্রবলেমের মধ্যে, ডুয়াল প্রবলেমের মধ্যেই ছিল। নতুন যে স্ল্যাক সারপ্লাস এর এসেছে তার করসপন্ডিং ভেক্টর হচ্ছে A5 and A6, A5 হচ্ছে -10, A6 হচ্ছে 0 -1, দেয়ারফর এই ভ্যালুটা হবে 8 হবে, 8 and 2/3 হবে। x1 ভ্যালু অফ x1 is 8 and x2 হচ্ছে 2/3, x1 এর ভ্যালু 8 and x2 হচ্ছে 2/3 হবে, এটা মনে থাকে। তাহলে x1 যদি 8 আর x2 যদি 2/3 বসা না, গিভেন প্রবলেমে ম্যাক্সিমাম যেটা ছিল সেটার বসা, তাহলে x যদি 8 হয় তাহলে 8 মানে 3 8 24, আর হচ্ছে 2/3, 2/3 মানে হচ্ছে কত, 2/3 মানে হচ্ছে মানে 8/3, তাহলে 24 প্লাস 8/3, তাহলে কত হয় 72 প্লাস 8/3, 80/3 আসছে। ঠিক আছে, ভুল করার কোনো চান্স নেই। তুই যদি চাস ভুল করবো স্বইচ্ছায়, তাহলে ভুল হবে, তুই ইনস্ট্যান্ট চেক করে নিতে পারবি। তোরা আমি একটা কথা বলছি শোন, সিমপ্লেক্স মেথডে অঙ্ক যেটা করলি, সে যে কোনো সিমপ্লেক্স মেথডে তোরা তো লাস্টে এখনো পর্যন্ত আশা করি কেউ চেক করিসনি যে হচ্ছে আমি যেটা আনসার করলাম বইয়ের আনসারের সঙ্গে মিলে গেছে, ঠিক হয়ে গেছে, বড়টা এরকমই করেছিস, পরীক্ষা হলে তো আনসার দেওয়া থাকবে না। আমি সে সিমপ্লেক্স মেথড কর, অন্য কোনো মেথড কর, যাই কর না কেন, তোর সিমপ্লেক্স টেবিলে লাস্টে গিয়ে তো লিখতে হয় দ্য অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাইড অ্যান্ড দ্য অপটিমাল সলিউশন ইজ দিস, ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু অফ জেড ইজ দিস ফর x1 equal to এত, x2 equal to, এটা তো লিখতে হয়। তাহলে তোরা এক কাজ করবি, তোর আনসার ঠিক হয়েছে কিনা সেটা তো দেখবি, সেটা দেখার জন্য জাস্ট x1 x2 x3 যে ভেরিয়েবলগুলোর মান লাস্টে আসলো সেটা অবজেক্টিভ ফাংশনে বসিয়ে দে, বসিয়ে দিয়ে তোর যে জেড বেরিয়েছে, জেডের ম্যাক্সিমাম ভ্যালু, সেটা যদি বেরোয় তাহলে টোটাল অঙ্কটা ঠিক আছে, চোখ কান বুঝে চলে আসবি, নাম্বারটা পেয়ে যাবি। আর যদি না বেরোয় তাহলে বুঝবি অঙ্কটা ভুল করেছিস। কোন অপশন এলপিপির অঙ্ক খুব সহজে বোঝা যায়, ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু ঠিক করেছিস কিনা এই সিমপ্লেক্স মেথডগুলো মধ্যে। কি করলি যা খুশি করেছিস, কতগুলো টেবিল আছে, 5টা 2টো 3টে 1টা, যা হয়েছে হয়েছে, লাস্ট পর্যন্ত গিয়ে তুই আনসারটা ঠিক করেছিস কিনা, তোর আনসার মিললো কিনা, তুই তো পরীক্ষার আনসার মুখস্থ করে যাবি না, কিন্তু সেটা তুই খুব সহজেই বুঝতে পারবি। x1 x2 x3 যে ভ্যালুস গুলো আসলো সেই ভ্যালুস গুলো বসিয়ে দে অবজেক্টিভ ফাংশনে, যদি জেড এর ভ্যালুর সঙ্গে সমান এসে যায় তাহলে তোর আনসার ঠিক হয়েছে। এটা কি কেউ চেক করেছিস তোরা? পরিষ্কার বাংলায় বলতো, চেক করলে কজন করেছিস? করেছিস কেউ চেক? করেছিস? কেউ করেনি, কি মজার ব্যাপার। অঙ্কুশ করেছিস? না স্যার করিনি, সেটাই বলছিলাম। এই চ্যাপ্টারে কিন্তু করেছিলাম, এই চ্যাপ্টারের ক্ষেত্রে করেছিলি? হ্যাঁ, এই চ্যাপ্টারের ক্ষেত্রেই গিয়ে আমরা বলি পড়তে গিয়ে, কারণ কি এই চ্যাপ্টারে ওই কোনটা ধরবো বুঝতে পারি না। এই যে আমি যেটা এতক্ষণ ধরে বললাম এই সমস্যাটা হয়,
কোনটা x1 ধরবো কোনটা x2 ধরবো, এইটা নিচেরটা এইটা ধরবো, মানে x1 এর মান 0 আর x2 এর মান হচ্ছে 16/3 ধরবো, না 8/8 আর হচ্ছে 2/3 ধরবো। ব্যাপারটা এই করে মানে অনেকে মানে ভুলে গেছে, পরীক্ষায় ভুলে গেছে কোনটা ধরবো। ঠিক আছে, তো তাও মনে রাখা যায় যে আমার অবজেক্টিভ ফাংশন যেটা ধরলাম আসবে না, আরে ওই দুটোই আসছে না, তাহলে এই দুটো হবে। বুঝেছিস তো, অনেক কিছু করা যায়। এটা মাথায় রাখবি, এটা সব অঙ্কের জন্য টেস্ট করা যায়, তুই প্রথমে যেগুলো করেছিলি সেগুলোর জন্য টেস্ট করা যায়। স্যাটিসফ্যাকশন থাকে আমি অঙ্কটা ঠিক করেছি লাস্ট পর্যন্ত গিয়ে, আচ্ছা তুই তার মধ্যে ক্যালকুলেশন ভুল করে ফেলেছি, 2-3 লাইন কোনো একটা জায়গায় ভুল করে ফেলেছি, তারপরেও তো জেড জে মাইনাস সি যেন অবজেক্টিভ ফাংশনের ভ্যালু চলে আসতে পারে গ্রেটার দ্যান 0 হয়ে। তুই ঠিক করলি কিনা টেস্ট করার তো এটা পদ্ধতি, কয়েক সেকেন্ড লাগবে, 30 সেকেন্ড লাগবে টেস্ট করতে, তার বেশি লাগবে না, তাও লাগবে না, ভ্যালু দুটো বসিয়ে দিতে বুঝে যায় যেটুকু হবে। বুঝেছিস, এটা করিস। সিমপ্লেক্স মেথডটা বড় মেথড, পরীক্ষা হলে গিয়ে তোর খুব ভাগ্য ভালো থাকলে তোকে একটা সিমপ্লেক্স মেথড করতে হবে, যদি বাকিগুলো অন্য অঙ্ক দিয়ে হয়ে যায়, নইলে দুটো সিমপ্লেক্স মেথড করতে হবে। তাহলে দুটো সিমপ্লেক্স মেথড করলাম আধ ঘন্টা ধরে, তোর হচ্ছে 50 মিনিট ধরে 25-25, সেটা ঠিক হলো কিনা তো আমাকে দেখতে হবে। ঠিক করার পদ্ধতি হচ্ছে এটাই।